গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে কম্বিনেশন সার্কিটের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এনকোডার। দেখো, এনকোডার অনেক রকম আছে। এনকোডারের কাজ হচ্ছে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল ডেটাকে বাইনারিতে কনভার্ট করা। কিসে কী কী ডেটাকে? ডেসিমেল বা অক্টাল বা হেক্সাডেসিমেল, ঠিক আছে, হেক্সাডেসিমেল, এই সমস্ত ডেটাগুলোকে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে আমাদের এনকোডারের কাজ। তো একটু লক্ষ্য করে দেখো, এগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে অক্টাল। তার মানে অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন যদি আমি দেখাই, সেটা তোমাদের বোঝা সোজা হবে এবং এটা আকারটাও অনেক ছোট হবে। সেই জন্য আমি অক্টাল থেকে বাইনারিতে যে কনভার্সনটা আছে সেটা দেখাচ্ছি, সেটা সহজ লাগবে। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন মানে ইনপুটে আমি অক্টাল ডেটা দেবো এবং বাইনারিতে আমি আউটপুটে আমি বাইনারি ডেটা পাবো। সেটা আমরা প্রথমে তার ট্রুথ টেবিল তৈরি করব। ট্রুথ টেবিলে কীরকম পাবো? দেখো, ইনপুটে কি কি পাবো? 8টা ইনপুট পাবো আর 3টে আউটপুট পাবো। দেখি কটা কলাম হচ্ছে। আমি পরপর আগে ইনপুটগুলো দিচ্ছি। D0, D1, D2, 3, D4, D5, 6, D7। আচ্ছা, এখানে ডি দেখে ভয় পাওয়ার কিছু নেই। ডি মানে হচ্ছে তোমরা কল্পনা করতে পারো ডিজিট হিসেবে। হ্যাঁ, তার মানে আমি 7টা, 0 থেকে 7 মানে 8টা ডিজিটকে ইনপুট করছি। আর আউটপুটে বাইনারিতে আমি 3টে ডিজিট পাচ্ছি। কি কি পাচ্ছি? এগুলো ছোট হাতের দিক, এক্স, ওয়াই আর জেড, এই 3টে আউটপুট পাচ্ছি বাইনারি। ঠিক আছে, এবার দেখো, এই যে 0, 1, 2, D0, 1, 2, 3, 4, 5, 6 যেগুলো আছে, এগুলো কিন্তু ছবি আঁকার সময় এইভাবে একটু লিখবে, একটু খেয়াল করবে। এগুলো কিন্তু লেখার সময় সাফিক্সে লিখতে হয়। সাফিক্সে মানে একটু এরকম ভাবে লিখতে হয়। ঠিক আছে, এগুলোকে বড় হাতে লিখতে হয় না। আচ্ছা, এবার কি করবে? D0তে শুধু জিরোটা, মানে প্রথমটা 1 হবে, বাকি সব 0 হবে। ঠিক আছে, আচ্ছা, D1-এ কি হবে? একই রকম হবে। আমি আচ্ছা প্রথমে সবকটা 0 দিয়ে কপি করে দিই, কারণ তাতে কাজটা তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, 5, 6, 7, আরেকটা ঘর লাগবে আমাদের, 8। আচ্ছা, এবার নিয়ম কি? বাইনারিতে তো বুঝতেই পারছো 0, 0, 0, মানে আমি বাইনারিতে 0 থেকে 7 লিখছি। পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এক্স ওয়াই জেড দিয়ে ওইটারই ভ্যালু লেখা হয়েছে। ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই জেড দিয়ে বাইনারিতে 0 থেকে 7 অবধি লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, একটু তাকাও, বুঝতে পারবে। আচ্ছা, এবার এদিকে আমরা কি করব? এদিকে প্রথমটা D0টা 1, বাকি সব 0 থাকবে। 2 এর ক্ষেত্রে 2টা 1, বাকি সব 0 থাকবে। 3 এর ক্ষেত্রে ওই রকমই হবে, শুধু 3টা 1 থাকবে। খেয়াল করো, দেখো, বুঝতে পেরে যাবে। আমি যেহেতু ঘর কেটে কেটে দেখাচ্ছি, তোমাদের প্রত্যেকেরই আমার মনে হয় ঘরগুলো দেখে বুঝতে সুবিধা হবে যে কোনটার পাশাপাশি কোন ঘরটা আছে। তোমরা যেহেতু পুরো স্ক্রিনটাকে পাচ্ছ ভালোভাবে, মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, D0, D5 যেটা আছে, সেখানে দেখো D5 এর করসপন্ডিং বাইনারি ভ্যালুটা আছে 101, মানে 5, বাইনারিতে 5। বা D6 এর যেটা বাইনারি ভ্যালু হবে মানে 6, সেখানে দেখো পাশাপাশি বাইনারিতেও 6 লেখা আছে, 110 লেখা আছে। বুঝতে পারছো? এইভাবে লেখা আছে। তো এই যে ট্রুথ টেবিলটা তৈরি হলো, এই ট্রুথ টেবিল একটু কালার করে দিই, নাহলে দেখতে অন্যরকম লাগছে। এটা আমি এই কি বলে আউটপুটটাকে একটু কালার করে দিই। মানে লাল যেটা আছে এটা হচ্ছে আউটপুট, আর যেটা কালো রয়েছে এটা ইনপুট। ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো, আমি আউটপুটটাকে, এক্সপ্রেশনটাকে লিখছি
এক্সপ্রেশন আকারে লিখছি। দেখো কি কি এক্সপ্রেশন পাচ্ছি, এক্স পাবো, এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু কিভাবে, তিনটে আউটপুট তো এক্স ওয়াই জেড, তাহলে তিনটে এক্সপ্রেশন পাবো। এক্স এর ভ্যালু, এক্স এর নিচে কোথায় কোথায় ওয়ান আছে খেয়াল করো, এই চারটে ঘরে ওয়ান আছে। এই চারটে ঘর মানে অ্যাকচুয়ালি কি, দেখো এইটা 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 আর এটা, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে D4 D5 D6 D7। তাহলে এখানে কি লিখবো, D4 প্লাস, এটা ডি বড় হাতে লেখাই ভালো, D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7, ঠিক আছে। আচ্ছা y এর ভ্যালুটা কি পাবো, y এর ভ্যালুটা পাবো 1, y এর নিচে চারটে 1 আছে সেই জায়গাগুলো লিখে দেবো। তাহলে y এর ভ্যালুগুলো কি কি পাবো দেখো, 2 3 আর 6 7, তাহলে D2 D3 D6 D7। আর z এর জন্য আমি কি পাবো, z এর জন্য পাবো D1 D3 D5 আর D7, ঠিক আছে। এই যে তিনটে এক্সপ্রেশন আমি পেলাম, এগুলো কিন্তু সব সাফিক্সে হবে, এটা খেয়াল রেখো, এগুলো কিন্তু কোনোটাই ওপরে হবে না এই লেখাগুলো। আচ্ছা এইবার যে টোটাল কি বলে এক্সপ্রেশন আমি পেলাম, সেটাকে আমাকে ছবি আঁকতে হবে। তো সেই ছবি আঁকার ক্ষেত্রে আমরা কিভাবে ছবিটা আঁকবো দেখা যাক। দেখো ইনপুটগুলো তো দেখতেই পাচ্ছ, এখানে কি কি ইনপুট আছে, এইগুলোই আমার ছবিতে থাকবে। তাহলে এটাকে আমি কপি করে নিই, দেখা যাক একটা ছবি এঁকে নিই। ছবি সহজ, কারণ শুধু যোগ ফল আছে আর কিছু নেই। তাহলে এইটা হলো আমার ইনপুট D0 থেকে D7, ঠিক আছে। এখানে ঘরগুলো হবে না, মুছে দেওয়া যায়। D0 থেকে D7, তার মানে এরকম তো তলায় দাগ হবে না, ওই জন্য মুছে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এগুলোকে যোগ করে দিতে হবে, তাহলে পরে আমরা পেয়ে যাবো। আচ্ছা যোগ করে কোন গেট দিয়ে তোমাদের মনে পড়ছে, মনে করে দেখো তো কোন গেট দিয়ে যোগ করে। দেখো সাধারণত আমরা অর গেট দিয়ে যোগ করে থাকি, বাইনারি যোগের জন্য আমরা কোন গেট ব্যবহার করে থাকি, অর গেট। তাহলে আমি চারটেকে একবারে যোগ করে দিতেই পারি, চারটেকে একবারে যোগ করে দিলেই ভালো হবে, কারণ তা না হলে পরে এক একটা যোগের ক্ষেত্রে অনেকটাই জটিলতা বেড়ে যাবে। সেজন্য আমি একটা কাজ করছি, এই দাগগুলোকে একটু বেশি টেনে নিচ্ছি। দেখি 7 কি 2-3 জায়গায় আছে, 7 হ্যাঁ 3টেতেই আছে, তাহলে 7 তো আমার বারবারই লাগবে। তাহলে এটাকে একটু বড় করে টেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা আর কি করব আমি, D4 আর D5 এই কটা আমাকে যোগ করতে হবে x এর জন্য। যোগ করে দিই, এটা D4, এইভাবে যোগ করতে গেলে আবার অসুবিধা হবে, এটাকে আমি পেন্সিল দিয়ে টেনে দিই, ঠিক আছে। তাহলে এটা D4, হ্যাঁ D4 D7, এখানে D6ও চলে যাক, এই চারটে যোগ করে দিলেই হয়ে গেল। আর D5 একটু দূরে যোগটা করবে, কারণ একটা আছে, এই সমস্ত সার্কিটে এক্সট্রা একটা ইনপুট ব্যবহার করা হয় অনেক সময়, সেজন্য একটু গ্যাপ দিয়ে যোগটা করবে, ঠিক আছে। এই যে দেখছো যোগফল, এই যোগফলটাকে আমি কি বলবো, এই যোগফলটাকে আমি বলবো x। এটা কি হয়ে গেল আমার, এটা x, ঠিক আছে। আচ্ছা y এর মান কি হবে, 2 3 6 7, তাহলে 2 কে নিয়ে নিচ্ছি, এটা D2, ঠিক আছে। D3 কে নিয়ে নিচ্ছি, আচ্ছা D3, আচ্ছা 6 7 তো এখানেই আছে, তাড়াতাড়ি যাওয়া যাবে। 6 আর 7, এই চারটেকে যোগ করলে আমি কি পাবো মনে করে দেখো, চারটেকে যোগ করলে আমি y পাবো। তাহলে এই চারটেকে যোগ করে দিই, তাহলে এইখানে যেটা পেলাম দিস ইজ কল্ড y। আর z এর মানটা কত হবে, 1 3 5 7, তাহলে 1
নিয়ে যায় এখানে 1, আচ্ছা 3, 3টাকে তো আনতেই হবে, উপায় নেই। 3, এটা 7, আর এটা 5 লাগবে না, তাহলে 5টাকে টানতে হবে, উপায় নেই। এই যে 5, ঠিক আছে, চলে গেল। এবার এই তিনটে মিলিয়ে যেটা ছবি হলো এটাকে বলছি আমরা জেড। ঠিক আছে, দেখো এক্স ওয়াই জেড এর ছবিও আমরা পেয়ে গেলাম, তার মানে আমাদের 3 ইন্টু এই এক্স ওয়াই জেড, 8 ইন্টু 3 যে এনকোডার তার ছবি কিন্তু আমাদের রেডি। কিছু এক্সট্রা লাইন আছে, এগুলোকে মুছতে হবে, যেমন এই জায়গাটা আমার প্রয়োজন নেই, মুছে দাও। কিংবা ধরো এই জায়গাটার প্রয়োজন পড়ছে না, এই লাইনটাকে মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা আর কোনো জায়গা আছে এরকম? না, সেরকম দেখছি না। আমি যেটা বললাম যে এখানে এই ধরনের ছবিতে খেয়াল রাখবে, একটা সাধারণত অনেক সময় এরকম একটা এক্সট্রা ইনপুট ব্যবহার করা হয়, এইটাতেও ব্যবহার করা হতেই পারে, অনেক সময়তেই হবে, দেখবে বইগুলোতেও হয়তো পাবে। এই ইনপুটটাকে বলা হয় ইনেবল। এই দেখো প্রত্যেকটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ইনপুটটার নাম হচ্ছে ইনেবল। এই ইনপুটটা সার্কিটের মেন সুইচ হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা ইনপুটটা সার্কিটের মেন সুইচ হিসেবে কাজ করে। এই হলো আমাদের 8 ইন্টু 3 এনকোডারের লজিক ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা ব্লক ডায়াগ্রাম তো তোমরা নিশ্চয়ই পারবে। ব্লক ডায়াগ্রাম তো কিছুই নেই। ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে কি থাকবে, অনলি ইনপুট আর আউটপুট লেখা থাকবে। তার মানে এর যদি ব্লক ডায়াগ্রাম আর কিরকম হবে, এরকম একটা দাগ হবে, 3টে ইনপুট হবে এক্স ওয়াই জেড, না 3টে নয়, সরি 8টা হবে। কটা হবে? 8টা হবে। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7 8। লেখা কি হবে? D0 থেকে D7, আর আউটপুট কি হবে? এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই আর এটা জেড হবে। আর ইনপুট কি হবে? স্টার্টিং ফ্রম D0 আর লাস্টেরটা কি হবে? D7। বাকিগুলো তোমরা নিজেরা লিখে নেবে, নিশ্চয়ই লিখবে। ঠিক আছে, এইগুলো তোমরা নিজেরা লিখে নেবে। ঠিক আছে, এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় 8 ইন্টু 3, যেহেতু 8টা ইনপুট আর 3টে আউটপুট, সেজন্য বলা হয় 8 ইন্টু 3 এনকোডার। কি বলা হয়? এনকোডার। মনে থাকবে? এনকোডার সার্কিট, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট। এর আরেকটা নাম হচ্ছে অক্টাল টু বাইনারি। ওহ বাবা, বাবা ভুলে গেছি, এই ক্যাপস লকটা খেয়াল থাকে না। অক্টাল টু বাইনারি এনকোডার। ঠিক আছে, তো তোমরা একটু ক্লাস ফলো করো, তাহলে বুঝতে পারবে, না হলে কম্বিনেশন সার্কিটে অসুবিধা হবে। এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। বুঝতে পেরেছো? আমি ব্লক ডায়াগ্রাম কথাটা লিখে দিই। ব্যাস, এই হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি সার্কিটের ব্লক ডায়াগ্রাম। বুঝতে পেরেছো? এটা হলো ইনপুট, এটা হলো ট্রুথ টেবিল। প্রথমে লিখলাম কি? ট্রুথ টেবিল। আচ্ছা, তারপর একটা এক্সপ্রেশন আউটপুটের, এটা হলো লজিক সার্কিট। আর লাস্টে যেটা করলাম এটা কি? ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই থাকলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।